বাস দিব। সুতরাং যেহেতু এই জোটের অন্যতম একটা শরিক দল মুসলেকা দিয়ে আসছে, আমরা ইসলামকে দূর করে দিব। আর ওই দেশের কাছে যারা মুসলেকা দিয়ে রাজনীতি করে অতীত ইতিহাস হচ্ছে তারা দেশকে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এই জোটের পক্ষে নয়। আমরা যদি মুসলেকা দিতে হয় এদেশের মাটির কাছে মুসলেকা দিব। আমরা যদি মুসলেকা দিতে হয় এদেশের জনগণের কাছে মুসলেকা দেব। আমরা যদি মুসলেকা দিতে হয় এদেশের ইসলাম দিয়ে তৌহিদি জনতার কাছে মুসলেকা দিব। অন্যথায় একটা আসনে যদি আমরা না পাই, একটা ভোটও যদি আমরা না পাই, আজীবন দেশ ও মানুষকে বুকে ধারণ করে দেশের জন্য রাজনীতি করে যাব। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আগামী জাতীয় নির্বাচনে দুইটা ভোট হবে, একটা হচ্ছে হা ভোট আর একটা হচ্ছে সংসদ সদস্যদের ভোট। আপনারা সবাই হা ভোটে ভোট দিবেন। আপনারা যদি হা ভোটে ভোট দেন এদেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। আপনারা যদি হা দেশে ভোট দেন এদেশে কেউ এককভাবে রাষ্ট্রের কোন আইন পরিবর্তন করতে পারবে না। আপনারা প্রত্যেকে আগামী জাতীয় নির্বাচনে হার পক্ষে ভোট দিবেন, হাত পাখার পক্ষে ভোট দিবেন, দেশের মাটি ও মানুষের পক্ষে ভোট দিবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী শহরের দাম, সংগ্রামী চৌখালী বাজারে আসেন। এবার যায় আজকের পথসভার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চৌধুরী মনোনীত নোয়াখালী সদর সুবর্ণচর সংসদ সদস্য পদপ্রার্থী, নোয়াখালী মাটি ও মানুষের জননেতা জনাব মৌলানা ফিরোজ আলম বক্তব্য নিয়ে আসছেন। জনতা মৌলানা ফিরোজ আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনায় মনোনীত নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসাবে আমি মোহাম্মদ ফিরোজ আলম আপনাদের কাছে পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে একটি দাওয়াত নিয়ে আসছি, একটি আহ্বান নিয়ে আসছি যে আগামীর বাংলাদেশ আমরা কোন নীতিতে চলবে, কোন বিশ্বাসে চলবে, এই দাওয়াতটি নিয়ে আসছি আমরা। সম্মানীয় উপস্থিতি, আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। বিগত ৫৪ বছর যে বিদ্যমান সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, এই বিদ্যমান সংবিধানের মাধ্যমে এদেশের মানুষ কখনো তার ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। এই বিদ্যমান সংবিধানের মাধ্যমে এদেশের সরকার পরিবর্তন হয়েছে, বিভিন্ন নেতার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার লগ্ন থেকে ঘোষণা দিয়েছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হয়নি, হবেও না। সুতরাং আগামীর বাংলাদেশ কোন নীতিতে চলবে এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। যে ভোটজুয়া, যে গণতন্ত্র, মানব রচিত যে কুফরি সংবিধান, এই সংবিধানের মাধ্যমে কি দেশ চলবে, না ইসলামের আলোকে, ইসলামের শরিয়ার আলোকে দেশ চলবে, এই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে নির্বাচন আমাদের সামনে। আজকে চায়ের টেবিল শুরু থেকে সর্বত্রই এখন আমাদের ভাবনা, পুরো জাতির ভাবনা, প্রত্যেকের ভাবনা আগামীর বাংলাদেশের নেতৃত্ব কে দিবে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ইতিপূর্বে যারা দেশ পরিচালনা করছে তারা বারবার সরকার গঠন করছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে কি আচরণ করছে এটা প্রত্যেকের জানা আছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইন। কোন মুমিন একই ভুল বারবার করে না, একই গর্তে কোন মুমিন বারবার পতিত হয় না।
সুতরাং আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে, আমরা আগামী নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে লম্পা লম্পা কোনো বড় বড় স্বপ্ন দেখাবো না। আমরা শুধু এতটুকু বলতে চাই, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে, এদেশে উলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে, এদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কোনো সিনেমিনি খেলা হবে না। মানুষের সম্পদ লুট করা হবে না, মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হবে না। এদেশে ইতিপূর্বে যারা বারবার সরকার গঠন করে দেশ পরিচালনা করছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে, আজকে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি বারবার ভুল করি তাহলে আমাদের কপালে আবারও সেই বিপর্যয় নেমে আসবে। আজকে যখন যেই দল সরকার গঠন করে, যেই দল পরাজিত হয়,